কাদের মাধ্যমে এত মানুষ মুসলমান হইল, কাদের মাধ্যমে এত মানুষ ইসলাম গ্রহণ করলো, কারা প্রথম কালেমার দাওয়াত দুনিয়াতে নিয়ে আসছেন, এই বাংলাদেশে নিয়ে আসছেন? একদিনও চিন্তা করিনি। একদিনও চিন্তা করছেন এই বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে এত মাদ্রাসা, এত মসজিদ, যেখানে আওয়াজের শব্দে ঘুম ভাঙ্গে, আওয়াজের শব্দে ঘুমাই, এই সুন্দর এক কান্ট্রি, কাদের মাধ্যমে, কাদের কারণে এত মুসলমান এদেশে আসছে? একদিনও চিন্তা করিনি। স্পেনের মধ্যে 950 বছর মুসলমানের শাসক ছিল, কিন্তু খ্রিস্টানরা দখল করার পরে মাদ্রাসা মসজিদ বলতে কিচ্ছু ছিল না, সেখানে কালেমা উচ্চারিত হইতো না। বোখারা, তাসকান, সামারকান, উজবেকিস্তান, কাজাকিস্তানের মধ্যে ইমাম বোখারির জন্ম ছিল, কিন্তু সেখানে রাশিয়া দখল করার পরে কালেমা নাই। 72 বছর পর্যন্ত মুসলমানরা কোরআন শিখতে পারে নাই। আপনারা জানেন তুর্কি 750 বছর মুসলমানদের খেলাফত ছিল, কিন্তু কামাল পাশা, কামাল শয়তান, এই ইবলিশ সেখানে ক্ষমতা দখল করার পরে আজান বন্ধ করছে, কলেমা বন্ধ করছে, মাদ্রাসা বন্ধ করছে, দিন শিক্ষা বন্ধ করছে, আরবি হুরুফ লেখা বন্ধ করছে। কামাল পাশা এই নাস্তিক সেকুলার ইসলামকে ধ্বংস করছে। অথচ পাকবত উপমহাদেশে 200 বছর ব্রিটিশরা শাসন করার পরেও মুসলমানের সংখ্যা কমছে না বাড়ছে? মাদ্রাসার সংখ্যা, কথা কয় না, মসজিদের সংখ্যা, কারণটা একদিন চিন্তা করেন। চিন্তা করবেন কি? সারাদিন আছেন প্যাট পিট নিয়ে। আমরা তো সারাদিন টেনশন, প্যাট পিট, ক্ষমতা নিয়ে ব্যস্ত। কিন্তু এত মুসলমান কিভাবে হলাম? কারা প্রথম কালেমার দাওয়াত নিয়ে আসছে? আপনারা জানেন এই পাকবত উপমহাদেশে প্রথম যে কালেমার দাওয়াত নিয়ে আসছে মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার। এই মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর একার হাতে, এই যে চিশতিয়া শোনেন, চিশতিয়া তরিকা, এই মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ একার হাতে প্রায় 1 কোটি হিন্দু মুসলমান হয়েছে। এই পাকবত উপমহাদেশে প্রথম হাদিসের 10 দিয়ে আসছেন কে? শাহ আব্দুর রহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির সন্তান শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। প্রথম এই হাদিসের 10 এই পাকবত উপমহাদেশে শুরু করছেন কে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। তার বড় সন্তান শাহ আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ, যাকে শাহ সাহেব বলা হয়, শাহ আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যাকে মুহাদ্দিস দেহলভী বলা হয়, তাকেও মুহাদ্দিস দেহলভী বলা হয়। আপনারা জানেন ব্রিটিশ যখন 1803 ইসাই সালে দিল্লি দখল করছিল, ওই সময় বাদশাহ জাফর ছিল ক্ষমতায় দিল্লির। শাহ আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি বুখারীর 10 থেকে ঘোষণা দিয়েছিলেন, আজকের থেকে পাকবত উপমহাদেশ দারুল ইসলাম না দারুল হরব। এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজে আইন। এই কথা ঠিক না? এই শাহ আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহির ফতুয়ার ভিত্তিতেই 1803 ইসাই সালে ব্রিটিশ হটাও আন্দোলনের বীজ বপন হয়েছিল। সেই বীজ বাঁধতে বাঁধতে 1857 ইসাই সালে আজাদি বিপ্লব, সেফাই বিপ্লব, যেই বিপ্লবের সূচনায় সেফা সালার ছিলেন, প্রধান দায়িত্ব ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাইহি, প্রধান সেনাপতি ছিলেন কাসেম নানপুর রহমতুল্লাহ আলাইহি, কথা ঠিক না? প্রধান মুফতি ছিলেন রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। সাকসেস হয়নি। 57 সালের সে আন্দোলনের পরে ব্রিটিশরা মুসলমানদের উপর এত আক্রমণ, এত অত্যাচার করেছিল, 80,000 আলেমকে হত্যা করেছিলেন। কত হাজার? 80,000 আলেমদের হত্যা করা হয়েছিল। চাটনি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়নি। দিল্লির মধ্যে 1000 মাদ্রাসাকে ভুলুণ্ঠিত করা হয়েছিল। এই বাংলার মধ্যে, এই বাংলা, আসাম, ত্রিপুরা, এই গোটা বাংলা সহ একটা বিশাল বাংলার মধ্যে 80,000 মাদ্রাসা ছিল। সমস্ত মাদ্রাসাগুলিকে ধ্বংস করা হয়েছিল। ভেবেছিল মুসলমান থাকবে না, লক্ষ লক্ষ মুসলমান হিজরাত করছে, আলেমরা হিজরাত করেছে, কিন্তু তারপরেও বাংলাদেশের মধ্যে এত মুসলমান হওয়ার কারণটা কথা করেন না। স্পেনে খ্রিস্টানরা দখল করার পরে মুসলমান নেই, তুরস্কে নাই, বোখারা সামানকান্দে নাই, কিন্তু বাংলাদেশে এত কিছু হওয়ার পরে মুসলমানের সংখ্যা এত, কারণটা কি শোনেন?
এই বাংলাদেশের মুসলমান ইসলাম পেয়েছে সিনা বা সিনা। কিসের থেকে? সিনার থেকে। সিনা কলবের মধ্যে আগুন লাগাই দিচ্ছে। পীর বুজুর্গ মুর্শিদগণ আমাদের আকাবেররা না খেয়ে, আপনাকে জানেন হাজারো ওলামায়ে কেরাম নিজের সব কিছু উৎসর্গ করে দ্বীন ইলম শিক্ষা দিয়েছে। কি কথা ঠিক না? আমাদের পাক উপমহাদেশের এই মুসলমানরা যা চিন্তাও করতে পারবে না, গরিব দুঃখী মেহনত মানুষগুলি মুষ্টি চাল রেখে রেখে আলেমদেরকে খাওয়াইছে, তোলাবাদেরকে পালছে, ইমামদেরকে পালছে, সেখান থেকে দ্বীনের দাওয়াত গোটা দুনিয়ার মধ্যে ছড়াইয়া পড়ছে। ওরা ভাবছে, খ্রিস্টানরা ভাবছে ইসলামকে ধ্বংস করছে, কিন্তু ইসলাম ধ্বংস হওয়ার জিনিস না। কলব বা কলব, সিনা বা সিনা, মোহাব্বাতের ভিত্তিতে, যুক্তির মাধ্যমে আমরা শুধু ইসলাম শিখি নাই, আমরা ইসলাম শিখছি মোহাব্বাতের মাধ্যমে। কিসের মাধ্যমে? মোহাব্বতের মাধ্যমে। আপনারা জানেন প্রথম দাওমান মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন হযরত কাসিম রহমতুল্লাহ রহমতুল্লাহ আলাই। সেখান থেকে গোটা মাদ্রাসার সূচনা হয়েছিল। কথা ঠিক না? প্রথম কালেমার দাওয়াত নিয়ে আসছেন মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই। সেখান থেকে পাক বদুমদের সমস্ত কালেমার দাওয়াত ছড়িয়ে পড়ছে। প্রথম হাদিসের দর্শ দিয়েছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস রহমতুল্লাহ আলাই। সেখান থেকে হাদিসের দর্শ গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়ছে। প্রথম পাক বদুমদেশে তফসির লিখছিলেন ফার্সিতে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই। সেখানে তফসিরের কিতাব শুরু হয়ে গেছে। কথা ঠিক না? কি বুঝলেন? ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন শুরু করছে ওলামায়ে কেরাম, পীর বুজুর্গরা, মুশায়েখে কেরাম, এদেশের ওলামায়ে কেরাম। আজও পর্যন্ত তাদের মাধ্যমে গোটা দুনিয়ার মধ্যে, গোটা বাংলাদেশের মধ্যে দ্বীনের দাওয়াত চলতেছে, চলতে থাকবে ইনশাআল্লাহ। কিন্তু পেয়েছি কাদের মধ্যে? সাহাবাদের মধ্যে। হুজুর বলেন কাদের মাধ্যমে? আলা আসহাবি, আলা হালকা আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী আলাইহিস সালাম প্রশ্ন করলেন, মা আজলাসাকুম, এখানে বসছো কেন, কি করতেছো? কলু জালাসনা নাযকুরুল্লাহ। সাহাবারা জবাব দিলেন, আমরা বসে বসে মাওলার জিকির করতে আছি। কি করতে আছি? মাওলার প্রশংসা করতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সাহাবারা জানো আমি কেন কসম কাটলাম? তোমাদের কথা বিশ্বাস করিনি বিদায় কসম কাটছি। তোমাদের কথা তো প্রথমেই বিশ্বাস করছি, কিন্তু জানো কেন কসম কাটছি? এইমাত্র আমার কাছে জিবরাইল আসছে, আমাকে খবর দিয়া গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আছে। কাদেরকে নিয়ে গর্ব করে? জাকিরিনদেরকে নিয়ে। জোরে বলেন কাদেরকে নিয়ে? কে গর্ব করে? কাদের মধ্যে? মাশাআল্লাহ। কাদেরকে নিয়ে গর্ব করে? হ্যাঁ, এই লাউজন আপনি বলেন কাদেরকে নিয়ে গর্ব করে? আরে আপনারা বলেন কেন? যাকে প্রশ্ন করি তাকে বলতে দেন। এই পোলা তুমি বলো কাদেরকে নিয়ে গর্ব করে? দেখছেন এই বয়ান দেখছি তো, খেয়াল করে রুমাল মুড়ায় বয়ানের দিক খেয়াল নেই। বয়ান এত সহজ না। ভাবছেন যে বসে আছেন আর বয়ান মুখস্থ করে ফেলাইবেন, এত সহজ না। ছোট্ট প্রশ্ন, তুমি বলো কাদেরকে নিয়ে? জাকিরিনদেরকে নিয়ে। এটা মনে রাখবেন, জাকিরিনরা অনেক দামি। কে গর্ব করেন? আল্লাহ। কাদের মধ্যে গর্ব করেন? মাশাআল্লাহ। এই মাজলিসকে আমি সবসময় ধোলাই কারখানা বলি। কি কারখানা? দুনিয়ার ধোলাই কারখানা জামা কাপড় পরিষ্কার করা হয়। ধোলাই কারখানা যদি জামা কাপড় ময়লা দেন পরিষ্কার করে ফেরত দেয়, ঠিক না? দুনিয়ার ধোলাই কারখানায় জামা কাপড় পরিষ্কার করা হয়, আর জিকিরের কারখানায় গুনাহ পরিষ্কার করা হয়। এই কারখানা, এটা কারখানা, এটা ফ্যাক্টরি। ধোলাই কারখানা অর্থাৎ গুনাহ সাফ করার ফ্যাক্টরি। বুখারীর মধ্যে দীর্ঘ একটা আয়াত আসছে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ان لله ملائكه يطوفون في الطرق يلتمسون اهل الذكر فاذا وجدوا قوما يذكرون الله تعالى تنادوا هلموا الى حاجتكم فيحفونهم بأذن السماء الدنيا فيسألهم ربهم عز وجل وهو أعلم منهم ما يقول عبادي تقول يسبحونك ويكبرونك ويحمدونك ويمجدونك। এরকম